করার জন্য দরমার। আর মায়া মোহাব্বত করে উলামায়ে কেরামের মজলিসে বসে বলস না আল্লাহ, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরারে আমার কোনো দিকে নজর নেই। ও বাড়িওয়ালা বাড়িতে বসে বয়ান শোনো, ও মা বোন তুমি বাড়িতে বসে শোনো, ও ভাইয়া যে যেখানে আছো সেখানে বসে বয়ান শোনো। আমার মাওলা তোমাকে হেদায়েত দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন আপনি কাঁদবেন না? কান্না না আসলো কান্নার ভান ধরবেন, আমার মাওলা তাও আপনাকে মাফ করিয়ে দিতে পারে। আজকে তোমার আমার কান্না আসে না, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 নিজের চোখের নিচে কালো দাগ বানায় ফলাইছে। লোকেরা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন এই নেন মেডিসিন নেন, এই মেডিসিন ব্যবহার করলে কালো দাগ মুছিয়া যাবে। দেখ যুবক হযরত ওমর কি জবাব দিয়া কান্দে। হযরত ওমর বলে না না, এই কান দুই না চোখের দাগ আমি মুছবো না, এই কান দুই না চোখের দাগ আমি ওই দিনই জন্য রাখছি যেই দিন আমার মাওলা সূর্যকে বলবে সূর্য তুমি তোমার 12টা মুখ খুলি আজকে আলো দাও। যেদিন সূর্য মাওলার হুকুমে 12টা মুখ খুলি আলো দিবে, আর সূর্য যখন মানুষে কত বান্দা বান্দির এক হাত সোয়া হাত মাটির কাছে চলে আসবে, ওমর বলে ওই দিন, যেই দিন সূর্যের তাপ বাড়িয়া দেওয়ার কারণে কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে, কত গর্ভবতীর নারী গর্ভ খসিয়া যাইবে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। ওমর বলেন ওই দিন, যেই দিন আমার মাওলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন একদল ফেরেশতা চিৎকার দিয়া বলবে এরা দুনিয়ার জমিনে যেই বান্দারা কানছিল আল্লাহর মহব্বতে, ওই কান দুই না চোখের দাগ তো পানির দাগ তো এখনো গালে মুখে লাগানো আছে। আসো যুবক বান্দারা আসো, আমার মাওলার আরশের ছায়ার নিচে আমার মাওলা তোমাদের জায়গা করে দিবে। হযরত ওমর বলেন একদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার তেমন কোনো আমল নেই, তবে আমি দুনিয়ার জমিনে তোমার মহব্বতে কানতাম, এই যে কান্দি না চোখের পানির কালো দাগ আমার চেহারায় প্রমাণ আছে। আল্লাহু আকবার। এ উম্মত আজকে তুমি আমি কানতে পারি না, তোমরা যেখানে থাকো সেখানেও যাইয়া দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যত আকাবির বুজুর্গ বলো না কেন, কোন বুজুর্গ চোখের পানি ছাড়া রক্তদান করা ছাড়া তারা আল্লাহওয়ালা হয় নাই। আজও যদি আমরাও কান্দি আমাদের মাওলা তোমাকে আমাকেও কবুল করবে। এজন্য মোহাব্বত করে মায়া লাগা একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে থানবী রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন আল্লাহ ফিরাইলে ফিরতে পারবেন, প্লিজ কেউ উঠাউঠি করবেন না, আমি কিছু সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। যেহেতু আগামীকালকে আমাদের সকলেরই বেশি ব্যস্ততা, জুমার নামাজের খেয়াল রাখতে হবে, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। এ বন্ধু কোনো দিকে নজর নেই, আল্লাহ ওয়ালাদের নেক তাওয়াজ্জু চলে আসছে, এই জায়গায় রুহানিয়াত হাজির হয়ে গেছে, ফেরেশতারা তোমার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ আজকে তোমাকে আমাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। এই আজিজ তলাবা ক্লান্তি লগ্নে রিক্সের সময়ে উম্মতকে ভোলেন নাই, আজিজ তলাবা সংগঠনের মাধ্যমে উস্তাদদের শরণাপন্ন হয়ে এই মাহফিলটার ব্যবস্থা করছে উম্মতের ইসলার জন্য। এ বন্ধু কোনো দিকে নজর নাই। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে তারা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ ছাইরা দেওয়া। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীর সুন্নতকে পুরাপুরি ভাবে নকল করা, উম্মতকে সুন্নতওয়ালা উম্মত হওয়া। বন্ধু
5টা কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহওয়ালা হইতে পারবেন। এর মধ্যে 1 নম্বর হইল গুনাহ ছাইড়া দেওয়া, 2 নম্বর হলো আল্লাহর হুকুম ফরজ ঠিক মতন আদায় করা, ফরজ ইবাদতগুলি ঠিক মতন আদায় করা, সমস্ত ফরজ হুকুমগুলো ঠিক মতন আদায় করা। মুসলমান ভাইরা রে আমার, ফরজ ইবাদত বলতে নামাজের সময় নামাজ আদায় করা ফরজ, যাকাত দেওয়া ধনীদের জন্য গরিবদেরকে ফরজ। আমার বন্ধুগণ, হজ করার সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ফরজ। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করা ফরজ, স্ত্রী হিসাবে স্বামীর হক আদায় করা ফরজ। ঠিক তেমনি ভাবে বন্ধু, ও যুবক বন্ধুরা, ও যুবতী বোনেরা, মা বাপ বেঁচে থাকলে পিতা মাতার খেদমত করাও কিন্তু ফরজ। কথা বলেন ঠিক না বেঠে? মা বাবার খেদমত করাও কিন্তু ফরজ। কিন্তু বাজান, আফসোসের বিষয় হইল, তোমার আমার সামনে মা বাবার কথা বললে দিল কান্দে না, অথচ বাজানের হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানার পর খেদমত করব কার? নবী বলছেন, তোমার মার। তারপরে কার? নবী বললেন, তোমার মার। তারপরে কার? নবী বললেন, তোমার মার। এরপরে কার? নবী বললেন, চতুর্থবার তোমার বাবার। কিন্তু বাদান, আশ্চর্যজনক ঘটনা হইল, আল্লাহর বান্দা নবীর সাহাবী নজর করিয়া দেখেন, এতিম নবীর চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে, দাড়িগুলো ভিজে যায়, গালের গোস্ত থরথর করে নড়ে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার কথা জিগাইলে আপনি কান্দেন কেন? বাপের কথা জিগাইলে আপনি কান্দেন কেন? আল্লাহ নবী বুকটার মধ্যে হাত দিয়ে বলে, তোমাদের তো মাও আছে, তোমাদের তো বাবাও আছে, আমি নবী মুহাম্মদের মাও নাই, বাবাও নাই। তোমরা যখন আমার সামনে মা বাবার কথা বলো, তখন আমি মুহাম্মদের মা বাবার কথা মনে হয়ে যায়। বাজান, কথা বলতে অনেক লম্বা হয়ে যায়। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখার মধ্যে বলেন, আল্লাহর নবী কেমন মা বাবার দরদি ছিলেন। আল্লাহর নবী হাসান হুসেনকে আদর করতেছিলেন। হযরত আলী আসলেন, আলীর কণ্ঠের আওয়াজ পাইয়া দুটা সন্তান ডাক দিয়ে বললেন, নানা ভাই, আব্বা আছে, আব্বার কোলে যাব। নবী বললেন, তোমরা তো তোমাদের বাবার কোলেই যাইবা, যাও যাও, তোমরা তোমাদের বাবার কোলে যাও, তোমাদের বাবা তো জিন্দা আছে। ও বন্ধু, নবী এই কথাটা বলে হাসান হুসেনের দৃশ্যটা দেখতেছে, দুটা নাতি কেমনে তার বাবার কোলে ওঠে। ও বন্ধু, নবীজি নজর করে দেখতেছে, হযরত হাসান দৌড়ে যাইয়া হযরত আলীকে আব্বু বলে চুমা দিলেন, আবার আলী ও হাসানের কপালে আব্বু বলে চুমা দিলেন, আবার হযরত হোসেন ও আলীকে চুমা দিলেন, আবার আলী হোসেনকে চুমা দিলেন। এই দৃশ্য নবী দেখেন, আর নবীজি বিনে বিনে বুবার মতন কান্দে। হযরত আলী নবীর কাছে যা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আমার নবী বলেন, আলী রে, তুমি যখন হাসানকে আব্বু বলে চুমা দিলে, আর হাসান যখন তোমারে আব্বু বলে চুমা খাইল, তখন আমি মুহাম্মদের মনে হইয়া গেছে আমার বাবা আব্দুল্লাহর কথা। যাদের মা বাপ নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কে মা হারাইছে, কে বাপ হারাইছে। ভাইয়ে, যার মা নাই, কেউ আর তোমার জন্য ভাত নিয়ে অপেক্ষা করবে না, কেউ আর তোমার জন্য মাছের টুকরাটা নিয়ে বলবেন এটা আমার বড় ফুতে খাইব। ও বন্ধু, আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলে, আলী হোসেনকে যখন তুমি আব্বু বলে চুমা দিছ, তখন ঠিক আমি মুহাম্মদের আমেনা মায়ের কথা মনে হয়ে গেছে। আমার মাও তো আমাকে ভেবে চুমা খাইতো,
আলী, দুনিয়াতে যেই বাচ্চাটার মা নেই বাবা নেই, এই বাচ্চাটার সামনে তুমি তোমার সন্তানদেরকে এইভাবে আদর করো না। ওগো মুরাদনগরের বাবারা, এই লক্ষ্মীপুর এলাকার বাইরা, অত্র এলাকার বন্ধুরা, জীবনে কোনোদিন আমি আসি নাই, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এই কথাটা আমি কত জায়গায় বলেছি, কত বন্ধু ইউটিউব থেকে শুনেছেন, কত বন্ধু আপনারা মোবাইলে শুনেছেন। মা যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। মায়ের অভাব কিন্তু খালা ফুবু দিয়ে পূরণ হয় না। দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য বরিশালের দিকে যাব, ফেরির মধ্যে গাড়ি তুলছি। বাবাজি, আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে। অ্যাম্বুলেন্সে ওঠার পরে অ্যাম্বুলেন্সের লাল নিশানা দেখে বুঝতে পারছি এটা লাশের গাড়ি। ও বন্ধু, ফেরির মধ্যে যখন সমস্ত গাড়ি বন্ধ, ফেরি তো ফেরির গতিতে চলবে। আমার বন্ধুগণ গ্লাসটা নামাইছি মুক্ত বাতাস গ্রহণ করার জন্যে। আমার কানে আওয়াজ আসতেছে, পিছনের অ্যাম্বুলেন্সের দিকে চিৎকারের আওয়াজ আসতেছে। কোন বাচ্চা জানি কান্দার বলে, ওই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছত কে? এই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছত কে? আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামু। আমার মায়ের তোরা বাইর করে দে, আমি আম্মুর দুধু খামু। বাজান রে, আগে তো মাদ্রাসা ছিল না, ইদানিং মাদ্রাসায় অনেক ছেলের যখন গার্জিয়ান আসে, এতিম যেই ছেলেগুলো বারান্দা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, যদি জিজ্ঞেস করি মনা তুই কান্দস কেন, কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা যদি থাকতো তাইলে আমার বাবাও তো আমার জন্য এইভাবে ফল ফুল নিয়ে আইতো। আমার বন্ধুরে, আমার বের ওই বাচ্চাটার আওয়াজ যখন কানে পাইছি, নিজের নিজে ঠিক রাখতে পারি নেই। আরো দুইটা বাচ্চার কণ্ঠে, আরো একটু ভরা কণ্ঠে, মোটা কণ্ঠে দুই ছেলে মেয়ে বাবাকে ডাক দি বলে, আব্বু ভাইয়ারে বুঝাও না, আম্মু নাই, আম্মু মারা গেছে। আমি তখন বুঝতে পারছি মনা বুঝে নাই যে তার মা মারা গেছে। টুপিটা মাথায় দিয়া জলদি করে গাড়ি থেকে নামিয়া অ্যাম্বুলেন্সের দিকে আসলো। বাচ্চাটাকে দেখবো কেমন বাচ্চা রেখা মা মরিয়ে গেছে। ও বন্ধু, বাপের কোলে নজর করে দেখি বাপে বাচ্চাটা কোলে নিয়ে আসে। আমার বন্ধুরে বাপের চেহারার মধ্যে খামচির দাগ, কামড়ের দাগ, 7টা সিরিয়া ফেলাইছে। ও বন্ধু, নাকের ভিতর আঙ্গুল দিয়া চারা দিয়া রক্ত বের করে ফেলছে। বাপে যখন বলে, আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে, যখন এই কথাটা বলে বাচ্চাটা কসমস করে বাপকে কামড় দেয়। বাপ তো মেয়েটাকে, বাচ্চাটাকে আর ছাড়াইতে পারে না, মারে না। আমার বন্ধুগণ নরম ভাবে বুঝে বলে, আরে তুই আমার আর কামড় দিস না। নজর করে দেখি কপাল থেকে বিভিন্ন জায়গায় কামড়ের দেয়। এই বাপে বাচ্চাটাকে মারে না, কামড়ে ছুটে দেয় আর নিজে নিজেই বলে, আসলে তোর মা মরে নাই, আমারে মারিয়ে থুইয়া গেছে। তোর মা মরে নাই, আমারে মারিয়ে থুইয়া গেছে। লোকটি ওলামায়ে কেরামদেরকে দেখে চিৎকার দিয়া বলতেছে, হুজুর আপনার একটু দোয়া কইরেন, আল্লাহ যেন কোনোদিন কোনো বাপের কোলে সন্তান থুইয়া মায়ের আগে না লাগে। কাজী বাজান, মা যে কত বড় নিয়ামত, এই মা কার দুনিয়া নাই, আল্লাহ পাক ভালো জানে। মায়ের দরদিরা বাবার দরদি একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা নাই বাপ নাই, মা বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ বিমারি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার যুবক ভাইরা, আপনারা বসেন, আমি আর কিছুক্ষণের মধ্যেই 5-7 মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নেব। একটু মহব্বত করে আরেকবার বলেন তো আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। দেখেন না, যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে কবুল করছে, আল্লাহ আপনাকে মহব্বত করে। বলেন না, বলেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নেই। অল্প সময়ের মধ্যেই আমি কথাটা ফিনিশিং দিয়ে দেই। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছাইড়ে দেওয়া। সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা স্লোগান শিখাইছেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। 2 নম্বর হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। ফরজ ইবাদতের মধ্যে পিতামাতার খেদমত করাও ফরজ আমার বন্ধুগণ। 3 নম্বর হুকুম হলো ওয়াজিব ঠিক মতন আদায় করা, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নতলা উম্মত হওয়া। উম্মত হিসাবে নিজেকে সুন্নতলা উম্মত বানানো, নিজের জিন্দেগির বন্দেগি বানানো। ভাই আমি লম্বা করব না, 2 মিনিটে একটা হাদিস শুনে দেই। আজকে অনেক যুবক বলতেছো, হুজুর এত তাড়াতাড়ি কেন আল্লাহর দিকে ফিরব? এখনো তো আমার চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, এখনো তো আমি বিয়াটা করছি না, হুজুর আমি কেন এত তাড়াতাড়ি আল্লাহ হব? বন্ধু, আগামী বছর আমি আসব কি আসব না এই গ্যারান্টি আমার জানা নাই, এই গ্যারান্টি তোমারও নাই। এটাই বাজান হায়াতের শেষ বয়ান হইতে পারে। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তোমার আমার বয়স 20, 25, 30, 35, 40 হয়ে গেল, এরপরও বাজান তুমি আমি নবীকে নকল করতে পারলাম না। অথচ বন্ধু আমার ভাইরা, হাদিস প্রমাণ করে মাত্র 12.5 বছরের বালক, শিশু বাচ্চা বালক সাহাবী, বাবাও সাহাবী, আমার বন্ধুগণ বাচ্চাও সাহাবী। খুব খেয়াল করেন বন্ধু, 2 জন সাহাবী নবীর বয়ান শোনার জন্য যাবেন। মা বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি বয়ান শুনতে যাইবা নবীর? বলে হ্যাঁ আমি বয়ান শুনতে যাব নবীর। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা আজকে আমাদের বাড়িতে কতদিন যাবত খানা নাই, বাবা তুমি নবীর বয়ান শুনতে যাইবা। আমি মা তোমাকে বলিয়ে দিলাম, নবী যখন বয়ান করবে তুমি বারবার নবীজির চেহারা দেখবা। আল্লাহর নবী বয়ান করার সময় তুমি নবীজির চেহারা দেখবা। বাচ্চাটা ডাক দিয়ে বললেন, মা গো নবীর চেহারা দেখবো কেন? মা ডাক দিয়ে বলতেছেন, বাবা এই যে তুমি খাও নাই, নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাইবা। আমার মাবুদ তোমার খিদার যন্ত্রণা মিটে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার এই লক্ষ্মীপুরের ভাইরা, কারা আলেমদের চেহারা দেখতেছেন? আমাকে দেখার দরকার নাই। স্টেজের মধ্যে অনেক আজিজ তলাবা আছে, স্টেজের মধ্যে যোগ্য বুদ্ধ আলেম আছে, মাসাজিদগণ আছেন, এদেরকে দেখেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, ফাকাদ নাজারান নবিয়া, যারা হক্কানি আলেমের চেহারা দেখলো এরা যেন আমি নবীরই দেখলো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
মা ডাক দিয়ে বললেন, বাবা নবীর চেহারা বেশি বেশি দেখবা। এই কথা বলার পরে বাজান মা বাচ্চাকে বিদায় দিয়ে দিছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, আজকে যারা বলতেছে হুজুর এত তাড়াতাড়ি কেন আমি দাঁড়িয়ে রাখবো, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব, এখনো তো আমার বয়স হয় নাই, এই কথাটা বোঝাবার জন্যেই অনুসরণ কেমনে করতে হবে, নকল কেমনে করতে হবে, আমার বন্ধুগণ 4 নম্বর সবকটা আমি বুঝাইতে চাইতেছি। এই 12.5 বছরের বাচ্চাটা বালক সাহাবী বাবার সাথে বয়ান শুনতে গেছেন। আল্লাহ নবী বয়ান করেন, নবীজির বয়ান শেষ হয়ে গেল, নবীজি বয়ান মুলতবি করলেন, সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন। যার যার মতন আল্লাহর বান্দারা বাড়িতে যায়, বাবা ও সন্তান তারা হাত ধরিয়ে নিয়ে বাড়িতে যায়। কিন্তু বাদান বাপ সাহাবীর হাতের মধ্যে টান লাগলো, বাপে বুঝতে পারছে পুতে আমার দাঁড়ায় রইছে। এবার বাপে পিছন দিকে ঘাড় ফিরে নজর করে দেখে সন্তানটা আল্লাহ নবীর চেহারা দেখতেছে। আবার বলেন না সুবহানাল্লাহ। বাপে এবার হাতটা টান দিয়ে বলে, কি দেখো, এত দেখো তাও কি মন ভরে না? বাচ্চাটা ডাক দিয়ে বলেন, আব্বু এটা এত সুন্দর মায়ার চেহারা, যত দেখি ততই মজা লাগে, যত দেখি ততই ভালো লাগে। আল্লাহর নবীর সাহাবী এই কথা বলে আর সাহাবী কান্দে। বাপ ডাক দিয়ে বলে, কান্দো কেন? এই বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলেন, আব্বা আমার নবীর চেহারা দেখে আমার একটা মায়ের কথা মনে হইছে। ও আব্বা কেমনে গো, তাইফের ছেলেরা আমার এই নবীর চেহারার মধ্যে পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? আল্লাহ! এই সাহাবী কান্দার ডাক দিয়ে বললেন, আব্বু এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি নবীরও অনেক ভালোবাসো? এই যুবক দেখ, এই 12 বছর 12.5 বছরের বালক সাহাবী চিৎকার দিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি এই দিলের মধ্যে তুমি বাবার চাইতে নবীর প্রেম বেশি। আল্লাহু আকবার। আমার নবীজির কান পর্যন্ত এই বাচ্চা সাহাবীর কথাটা আমার মাওলা পৌঁছায় দিছেন। আল্লাহর নবী আওয়াজটা শোনার পর নবীজি হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, আসো তুমি আমার কাছে আসো। বালক সাহাবী বাপের হাতটা ছুটাইয়া ডাক দিয়ে কয়, আব্বা নবী আমারে ডাক দিছে। বাবায় ডাক দিয়ে কয়, তোর কপাল লাগছে। আল্লাহু আকবার। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আল্লাহরে পাইতে গেলে নবীরে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, এ বাবাজি, এই সাহাবী যখন দৌড় মারিয়ে চলে গেলেন আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবীর কাছে যাইয়া নবীজির চেহারাও দেখতেছেন, নবীর চেহারা দেখতেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা তুমি কি আমারে অনেক ভালোবাসো? বালক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, যদি প্রমাণ চাই প্রমাণ দিবানি? বাচ্চাটা বলতেছেন, যেমনি প্রমাণ চান তেমনি দেব। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার কোমর এটা কি? এই বালক সাহাবী তন দিয়া বাইর কইরা খঞ্জরটা হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার আব্বাই দিছে আত্মরক্ষা, জীবন বাঁচানোর জন্য আমার আব্বাই দিছে ছোট্ট তরবারি। আল্লাহ নবী তরবারিটা হাতে নিয়া বরকতি হাত দিয়ে ধরিয়া আবার বাচ্চাটার হাতে দিয়া বললেন, তুমি বলেছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, নাও এই তরবারিটা দিয়া ওই যে তোমার বাবার কল্লাটা কাইটা আমি নবীর হাতায় না দাও। আল্লাহ নবীর সাহাবী তরবারিটা উঁচু করে ডাক দিয়ে বললেন, নবী আপনি খুশি হইলে আল্লাহ খুশি। আমি তরবারি লিয়ে চললাম বাবার কল্লা কাটতে, সমস্ত সাহাবীরা দাঁড়ায় রইছে, দেখতেছেন কি প্রেম, কারে কয় প্রেম, কারে কয় অনুসরণ, কারে কয় মোহাব্বত। এই বাচ্চাটা যখন তরবারি লয়ে দৌড় মারছেন, বাবা সাহাবী কান্দে, বাবা সাহাবী নিজ জায়গায় দাঁড়ায় আছেন, একটু পিছপা হয় না। আল্লাহ নবীর সাহাবী বাপ কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বাচ্চাটার তরবারির আঘাতে যদি আমার কল্লা কাটতে যায় আর আমি যদি মারা যাই,
মাবুদ গো আমার দুঃখ থাকবে না, কারণ আমি একজন আশিক রাসূলের বাবা। আল্লাহু আকবার। আমি একজন আশিক রাসূলের বাবা। বাজান রে, সাহাবী যাইতে যাইতে বাবার কল্লা বরাবর যখন তরবারিটা উঁচু করছে, আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, থামো থামো, তোমার তরবারি দিয়ে আঘাত করা লাগবে না, তোমার দৌড়মারা দেখে প্রমাণ হয়ে গেছে তুমি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। আল্লাহ নবী দুই হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, স তোমার জায়গা আমি নবীর বুকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাচ্চা সাহাবী বাবার হাতে তরবারিটা দিয়ে খণ্ডকটা দিয়া একটা দৌড় মাইরা নবীর বুকে আসলেন। নবীজির বুকে আসিয়া আল্লাহ নবী বালক সাহাবীটিকে জড়ায় ধরিয়া পিঠে হাত মুবারক বুলিয়ে দেয়, মাথায় হাত মুবারক বুলিয়ে দেয়, আর বাপটাকে ডাক দিয়ে বলে, তোমার বাচ্চাটা আমারে দেওয়ানা বানাইছে, আমি নবী তোমাকে বলে দিলাম তোমার বাচ্চাটা যেদিন মারা যাবে, তোমার ছেলেটা যেদিন মারা যাবে, ওই দিন আমি নবীকে খবর দিয়ে দিও, আমি নবী নিজে তোমার বাচ্চাটার লাশের জানাজার ইমামতি করব। আল্লাহ নবী বললেন, তোমার বাচ্চা যেদিন মারা যাবে ওই দিন আমারে খবর দিও, আমি নবী নিজে তোমার বাচ্চার লাশের জানাজার ইমামতি করব। সাহাবী কান্দার বলে, নবী আমনের দোয়া তো আল্লাহ কবুল করব, আমনের কথার দ্বারা বোঝা যায় আমার ছেলেটা বেশি দিন বাঁচবে না। বাজান রে, আল্লাহ নবী বলতেছেন, যাও তোমার বাচ্চাটাকে তুমি নিয়ে যাও, তোমার বাচ্চাটা যেদিন মারা যাবে আমারে খবর দিও, আমি তোমার বাচ্চার লাশটা ধোয়া দেব নিজের হাতে, আমি নিজে কাফনের কাপড় পেঁচায় দেব। এবার বাদান বাচ্চাকে নিয়ে চলে গেছে। 3 দিনের মধ্যেই এমন জ্বর আসছে, মা বাপ ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর কথা কবুল হয়ে গেছে। বাপ মা দুজনে বলতেছেন, বাচ্চাটাকে নবীর জন্য দান করে দিছি আল্লাহ তোমার রাস্তায়। এ বন্ধু, মৃত্যুর আগেও দেখেন বাচ্চা ছেলেটা বাপ মাকে ডাক দিয়ে বলেন, আব্বু মরার আগে একটা ওয়াদা নিতে চাই, যেদিন আমি মারা যাব আব্বা গো আপনি আমার ওয়াদা দেন, আমি যদি রাত্রিবেলায় মারা যাই নবীর খবর দেওয়া দরকার নাই, দিনের বেলায় খবর গেলে নবীর মারা গেলে নবীর খবর দিয়েন, কারণ দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়েন, রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নাই। কেন কেন রাত দিনের তমিজ করস? বাপ মা জিজ্ঞাসা করতেছে। বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলেন, আব্বু আমি হিসাব করিয়া দেখছি আমার নবীর মা নাই বাপ নাই, আমার নবীর শত্রু অভাব নাই। ও আব্বু, আমি রাত্রিবেলা মারা যাওয়ার পর আমার খবর নবী শুনলে রাত্রে আধারে আমারে মাটি দিতে আসবে। ও আব্বু, আমি আপনাকে বলতে চাই, রাত্রে আধারে নবী আসতে যায় যদি কাফের বেঈমান আমার নবীর ধরে, আমার নবীকে আক্রমণ করে, আমি তো আসামি হয়ে যাব। বাপ চিৎকার দিয়া বলতেছেন, আল্লাহ আমার বাচ্চাটা নবীর এত মোহব্বত করে, যখন বাবা ওয়াদা দিছে রাত্রিবেলা মারা গেলে খবর দিব না। আমার বন্ধুগণ, বাচ্চাটা ইন্তেকাল করছেন, সাহাবী ইন্তেকাল করলেন, বাপ কাউকে না জানা মাটি দিয়ে দিলেন। পরের দিন একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ খবর পাইছেন নি আপনার ওই আশেক বাবার কল্লা কাটতে গেছিল, সে মারা গেছে। নবীজি বসা ছিলেন, দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, চলো যাই আমি মাটি দেব, আমি নিজের হাতে তারে কবরে নামাবো। সাহাবী কান্দার বলে, নবী আপনার দায়িত্ব হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা কাউরে না জানে তার পুতের মাটি দিয়ে দিছে। নবীজি বললেন, কেন আমারে জানাইলো না? আল্লাহ নবী নিজেই চলে গেলেন, মুখটা মলিন করে বিষণ্ণতার ছাপ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন ভার নিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি দিয়ে আমারে না জানায় মাটি দিয়ে দিলা। আল্লাহর বান্দা কান্দার বলে, নবী গো আমারে মাফ করে দিয়েন, আমার জানা ছিল না আমার ছেলেটা আপনার এত পাগল, এই ঘটনার কারণে আমি আপনাকে জানাই নাই। আল্লাহর নবী বললেন, কই কই তোমার ছেলের কবরটা কই? এবার কবরের কাছে যাইয়া আল্লাহর নবী আঙ্গুল উঁচু করে আকাশের দিকে উঁচু করে তুলে ধরে বললেন, আল্লাহ এই কবরওয়ালা বাচ্চাটার প্রতি আমি রাজি, তুমিও রাজি হইয়া যাও। আল্লাহু আকবার।
হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই নকল করলে এইরকম নকল করতে হবে, নবী যেভাবে খানা খাইছেন ওইভাবে খানা খাইতে হবে, নবী যেভাবে দাড়ি রাখছেন ওইভাবে দাড়ি রাখতে হবে, নবী যেভাবে রাজনীতি করছেন ওইভাবে রাজনীতি করতে হবে, নবী যেভাবে জিকির করছেন ওইভাবে জিকির করতে হবে। এক কথায় উম্মত হিসাবে সুন্নতলা উম্মত হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ ওয়ালা হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীর সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানায় নেওয়া। এই 5টা কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা দাঁড়ায় আছেন বসেন, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। ওলামায়ে কেরাম স্টেজে আছে, বড় বড় মুরব্বীরা আছেন, হ্যাঁ, শাইখুল হাদিসরা আছেন, ওনাদেরকে নিয়ে হাত তুলবো। আল্লাহ আজকের মোনাজাত ফেরত দিবেন ইনশাআল্লাহ। মেহরবানি করে বসে বলেন, দোয়াটা না করে যায়েন না আমার ভাইরা প্রত্যেকে। আচ্ছা, এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? ওয়াল জুজাম ওয়া বিন সাইয়্যিল আসকাম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم أجرني من النار يا عزيز يا غفار. اللهم أجرني من النار يا عزيز يا غفار. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم يا قاضي الحاجات يا حلال المشكلات يا رافع الدرجات يا خير الحافظات يا واسع المغفرات. الله 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 يا الله আপনি আমাদের মাফ করে দেন। ইয়া আল্লাহ আজকের দোয়া কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ হাদরানে মজলিস সবাইকে কবুল করেন। মালিক, আমি জানি না কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। যা মা বাপ নাই, মা বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। মায়ের মাফ করে দেন, মায়ের বংশকে মাফ করে দেন। যাদের বাবা নেই বাবাকে মাফ করে দেন, বাবার বংশকেও মাফ করে দেন। ইয়া আল্লাহ এই মজলিসকে কবুল করে নেন। ইয়া আল্লাহ এই ছেলেদের কবুল করে নেন। আল্লাহ এদের মেহনত কবুল করেন। মালিক এদের মনের আশা পুরা করে দেন। ইয়া আল্লাহ আমার এই আজিজ তলাবাদের কবুল করেন। আল্লাহ এদের জানে মালে বরকত দিয়ে দেন। ও মালিক আমার যুবক ভাই যারা আগামী বছরের নাম লেখাইছেন, আল্লাহ তাদের হায়াত বাড়াই দিয়েন। আল্লাহ দানের উসিলায় তাদেরকে মাফ করে দিয়েন। ইয়া আল্লাহ আমাদের এখানে যাকে আপনার পছন্দ মালিক তার উছিলায় আমাদের কবুল করে নেন, আমাদের মাফ করে দেন। ইয়া আল্লাহ
ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, চাকরিওয়ালাদের চাকরিতে প্রমোশন দিয়ে দেন, রোগীদের রোগ ভালো করে দেন। ইয়া আল্লাহ, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, অভাবীর অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন। ইয়া আল্লাহ, যারা বিদেশ আছে প্রবাসী জীবনে ভালো রাখেন, আয় রুজি রোজগারে বরকত দিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহারদিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, সমস্ত তরিকতের খানদানের আকাবির আসলাফ বুজুর্গদের দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ, খাস করে মুহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহি আলাইহি, আব্দুল ওয়াহাব পীরজি রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, মুস্তাফা আজাদ রহমতুল্লাহি আলাইহি, খতিব উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি, তোফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ, নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, মৌলভী বাজারের শেখ আবুল কালাম আজাদ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, সিলেটের কাজীর বাজারের কাজী হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, লালবাগের মরহুম আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, মুন্সিগঞ্জের সন্তান আয় আল্লাহ, শাইখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, চরমনের পীর সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি, চরমনের পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ফকিহে মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, এই তো গত 2-3 দিন আগে চলে গেলেন নুমান ফাহেজি রহমতুল্লাহি আলাইহি, ইয়া আল্লাহ, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি সহ যত আকাবির আসলাফ বুজুর্গরা বিদায় নিয়েছেন, প্রত্যেকের দরজাতকে বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়াই দেন, অসুস্থ থাকলে সুস্থ করে দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। খাস করে আমার পীর মুর্শিদ শেখ দাওনা মিজানুর রহমান চৌধুরী, ইয়া আল্লাহ, ঢালকানগরের হযরত ওয়ালাদের হায়াত বাড়ায় দেন। ইয়া আল্লাহ, যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান সাহেবের হায়াত বাড়ায় দেন। ইয়া আল্লাহ, জামিয়া আশরাফিয়ার মুরব্বী আল্লামা আব্দুল বারী হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। আল্লাহ, আজকের এই নায়েব সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ, আল্লামা মুফতি মফিদুল ইসলাম হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ, আজিজতলাবাদের মকবুল বানিয়ে দেন। ইয়া আল্লাহ, তাদের জেহেন খুলে দেন। ইয়া আল্লাহ, আল্লামা মামুনুল হকের জমিনদার আপনি হইয়া যান। ইয়া আল্লাহ, মুফতি সৈয়দ ফয়জুল করিমের জমিনদার আপনি হইয়া যান। ইয়া আল্লাহ, বাংলার জমিনের যত খানকা মসজিদ মাদ্রাসা দাওয়াত তাবলীগের কাজের জমিনদার আপনি হইয়া হেফাজত ফরমান।
ইয়া আল্লাহ এই দেশকে পবিত্র রাখেন। কেউ যদি নাপাক বানাইতে চায় তার থেকে দেশকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আজকের মাহফিলের আলেমদের কবুল করেন। আমার ভাই মাওলানা জসিমউদ্দিন আল হাবিব, হযরত আলী সহ উলামা তুলাবা সবার জন্য দোয়া করলাম, কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন। মাহফিল শেষে যে যেখানে যাব সহি সালামতে পৌঁছায়া দিয়েন। আগামী বছর আবার বিরাট আকারে মাহফিল মঞ্জুরি দিয়ে দেন। ইয়া আল্লাহ মসজিদকে কবুল করেন। এখানে যাকে পছন্দ তার আশা রাখে সবার জন্য দোয়া করলাম, কবুল করে নেন। মা বোনদের জন্য দোয়া করলাম, কবুল করে নেন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে নামাজি বানাই দেন। আল্লাহ মাদক মুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ আমার ভাইদেরকে নামাজি বানাই দেন। ইয়া আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ মক্কা মদিনার দরজা আমরার লাগি খুলে দেন। হজ উমরা চালু করাই দেন। ইয়া আল্লাহ বাংলার টঙ্গীর ইজতেমাকে আবার আগের মতন ফিরাই দেন। ইয়া আল্লাহ আমাদের কবুল করেন। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। ইয়া আল্লাহ যে যেখানে যাব সহি সালামতে পৌঁছে দিন। আল্লাহ আমার হাজী আলাউদ্দিন দোয়া চাইছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তার সন্তান ইয়া নবী দোয়া চাইছে, আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আমার মার্কাজকে কবুল করেন, সারা বাংলাদেশের মার্কাজকে কবুল করেন। ইয়া আল্লাহ এই এলাকার সাথে যে মোহাব্বত পয়দা হইল জান্নাতে ঢোকার পরে মোহাব্বতকে কায়েম রাখেন। আল্লাহ আল্লাহ আমি না চিজ না জানলে ওয়ালা, কম বক্ত কম জুরি, আল্লাহ তেমন কিছু জানি না, টুটাফাটা কথা বলেছি। আল্লাহ আয় আল্লাহ ভুল ত্রুটি হলে মাপ চাই আর আপনার দয়া চাই। আল্লাহ এর উপরে আগে আমাকে আমল করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ পুরা উম্মতের জিন্দগির জন্য ইসলার বয়ান বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও আল্লাহ আমার যে যুবক ছাত্র ভাইরা হাত তুলছে আল্লাহ এদেরকে আগামী প্রজন্মের শাইখুল হাদিস বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ এরা কেউ জালালাইন পড়তেছে, কেউ মিশকাত পড়তেছে, কেউ সরে বেকায়া পড়তেছে, আল্লাহ কেউ শেষ করেছে। আয় আল্লাহ এদেরকে কামালিয়াত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ এদেরকে তাকমিল ইসলাহ দান করেন। ইয়া আল্লাহ জাহের বাতেন ইসলাহ করে দেন। আল্লাহ এরা বলছে হযরত আগে আপনাকে এরকম দেখি নেই, আজকে আপনাকে দেখার পরে মন চাচ্ছে কলিজাটা দিয়ে দেই। আয় আল্লাহ এদের সাথে যে মোহাব্বত পয়দা হয়েছে আল্লাহ আকাবিরদের রঙে রঙিন বানিয়ে দেন। আল্লাহ আকাবিরদের রঙে রঙিন বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ গুনাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে ইসলাহ করে দেন, ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আপনার মহব্বত দিয়ে অন্তর ভরে দেন, সকল বুজুর্গদের মহব্বত দিয়ে অন্তর ভরে দেন। যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় এই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করেন। আল্লাহ আমার ড্রাইভার মামুনকে কবুল করেন, মানিককে কবুল করেন, সফর সঙ্গীদের কবুল করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।